হ্যালো গাইস, সবার কি অবস্থা, কেমন আছো? আজকে যে দলকে নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটা হইতেছে স্পেন। এটা এমন একটা দল যারা 2010 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পরে হঠাৎ করে তারা মনে হয় হারিয়ে যায়। তাদের আর জেতা হয়নি দ্বিতীয় শিরোপা। বাট 2026 সালে তারা কি পারবে তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে? পুরো পৃথিবীর চোখ কিন্তু এখন মোটামুটি স্পেনের দিকে। বর্তমান জেনারেশনে তারা হয়ে উঠেছে আগের চেয়েও অনেক বেশি ডেঞ্জারাস। ঠিক আগের কথা একটু না বললেই না, সেটা হইতেছে যে স্পেনকে বলা হয় টিকিটাকা ফুটবলের জনক। 2008 সালে টিকিটাকা ইউজ করেই তারা জিতেছিল 2008 সালের ইউরো। ফাইনালে মুখোমুখি হয় জার্মানের, 4-0 গোলে তারা ফাইনাল উইন করে। অ্যান্ড 2010 সালের ওয়ার্ল্ড কাপে তারা টিকিটাকা ফলস্বরূপ বলা চলে একটা ওয়ার্ল্ড কাপে জিতে ফেলে। অ্যান্ড হোয়াট ইজ দ্য টিকিটাকা? টিকিটাকা হইতেছে এমন একটা ফুটবলের সিস্টেম, সেটা হইতেছে ছোট ছোট পাস প্লাস নিজেদের দখলে বল রাখা অ্যান্ড প্রতিপক্ষকে দুর্বল করে তোলা। অ্যান্ড এই সিস্টেমকেই ফলো করে তাদের রাজত্ব কায়েম করেছিল একটা সময় স্পেন। বাট ইনিয়েস্তা, জাভি, রামোসের সেই টিকিটাকা ফুটবল যেরকম তাদেরকে জিতিয়েছিল একটা ওয়ার্ল্ড কাপ, এই জেনারেশন কোনোভাবেই কি তারা জিততে পারবে মনে হয় এই ওয়ার্ল্ড কাপটা? এখন এইটা নিয়ে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে তাদের টিম ম্যানেজমেন্টের কথা না বললেই না। সেটা হইতেছে যে 2026-এ স্পেন আবার এক নতুন যুগে প্রবেশ করেছে। লুইস দে লা ফুয়েন্তের অধীনে এই দলটা পেয়েছে এক অভিজ্ঞতা প্লাস নতুন ট্যালেন্ট। ডিফেন্সে ড্যানি কারভালের মতো অভিজ্ঞতা অ্যান্ড পালদের মতো অ্যাটাকিং ফুলব্যাক। স্পেনের সবচেয়ে বড় শক্তি হইতেছে তাদের মিডফিল্ড। বিকজ কেন এই কথা বলতেছি, স্পেনের মিডফিল্ডে দাঁড়িয়ে থাকে রদ্রি, যাকে বলা হয় স্পেনের ব্যাকবোন। অ্যান্ড এখানে তার পাশে দাঁড়িয়ে থাকে পেদ্রির মতো গেম কন্ট্রোল ম্যাজিশিয়ান। অ্যান্ড তার পাশে দাঁড়িয়ে থাকে গ্যাভি, তার কুইক প্রেসিং অ্যান্ড অ্যাগ্রেশন। এই ট্রিও অর্থাৎ এই তিনজনের কম্বাইন তাদেরকে গিফট করেছে এক বিশাল ডেঞ্জারাস একটা মিডফিল্ড, যা এই বিশ্বের বড় বড় সব দলগুলোকে ধ্বংস করতে প্রস্তুত। অ্যান্ড তাদের অ্যাটাকিং নিয়ে কথা না বললেই না। স্পেনের আরেকটা বড় শক্তি হইতেছে তাদের অ্যাটাকিংয়ের লেফট উইংয়ে তাদের থাকে হইতেছে লামিন ইয়ামাল, যাকে দ্য মাস্টার অফ ড্রিবলিং বলা হয় বর্তমান সময়ের। অ্যান্ড রাইট উইংয়ে থাকে নিকো উইলিয়ামস, তার তরুণ প্রতিভার সাথে যে পরিমাণে তার স্পিড এই দলটাকে তৈরি করেছে আরও বেশি ডেঞ্জারাস। অ্যান্ড আরেকটা কথা সেটা হইতেছে তাদের স্ট্রাইকার, অনেক অভিজ্ঞ একটা স্ট্রাইকার তাদের আছে, ভারো মোরাটা, তার এই অভিজ্ঞতা স্ট্রাইকার তাদের আছে। অ্যান্ড এই নিয়ে তাদের এই দলটাকে বর্তমান জেনারেশনের গোল্ডেন এরা বলা হয়। এখন তারা কি পারবে 2026 সালের এই বিশ্বকাপ উইন করতে? বাট যদি স্পেনের উইক জোন নিয়ে কথা বলতে চাই সেটা হইতেছে তাদের ফিনিশিং। বিকজ তারা লেফট উইং রাইট উইং দিয়ে প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করতে পারে, সমস্যা বেঁধে যায় শুধু ফিনিশিংয়ে। অ্যান্ড ওয়ার্ল্ডের তারা এমন একটা দল যারা মোটামুটি 60-70% বল নিজেদের দখলে রাখে, ফুললি টিকি টাকা ফুটবল। বাট প্রবলেম একটাই, সেটা হইতেছে তাদের ফিনিশিং। অ্যান্ড তোমার কি ধারণা বলতে পারো কমেন্টে। অ্যান্ড নেক্সট ভিডিও কাকে নিয়ে চাইতেছো জানাও।